আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারটা পলিসি জানুন, আপনার ব্যবসাকে সম্প্রসারিত করুন অথবা আপনার উদ্যোক্তার মোড়টা পরিবর্তন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো চারটা পলিসি সম্পর্কে। উদ্যোক্তা হন আর বিজনেসম্যান হন, উভয়ের ক্ষেত্রে চারটা পলিসি সম্পর্কে বলবো। আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। দেখেন, চারটা পলিসির কথা বলছি আপনাকে। সে চারটা পলিসি হলো মার্কেট অ্যানালাইসিস, বিজনেস প্ল্যান, ব্র্যান্ডিং পরিচিতি বা ব্র্যান্ডিং ও মার্কেটিং পলিসি এবং প্রয়োজনীয় স্কিল পলিসি। তাহলে কি কি বললাম? এক নাম্বার মার্কেটিং অ্যানালাইসিস পলিসি, বিজনেস প্ল্যান পলিসি এবং আপনার ব্র্যান্ডিং ও মার্কেটিং পলিসি, প্রয়োজনীয় স্কিল পলিসি। এই চারটা পলিসি যদি আপনি অ্যাপ্লাই করেন, আই হোপ ইউ উইল গেইন এন্টারপ্রেনিয়ার অর বিজনেসম্যান ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে বলছি মার্কেটিং ও মার্কেটিং অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস অর্থাৎ আপনাকে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা যদি আপনার প্ল্যান মাফিক হয় এবং পরিকল্পনা মাফিক হয়, তাহলে তার মধ্যে আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস পলিসি আপনাকে অবশ্যই জানতে হবে। অর্থাৎ তার মধ্যে কি থাকতে পারে? যেমন বাজার চিহ্নিতকরণ, এক নম্বর বাজার চিহ্নিতকরণ, দুই নম্বর হইলো আপনার প্রতিযোগিতামূলক কাজ করা, তিন নম্বর হলো গ্রাহকের চাহিদা। মার্কেট অ্যানালাইসিসের মধ্যে এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। বাজার চিহ্নিতকরণ অর্থাৎ আপনি যে বাজারগুলো মার্কেট করতে চান বা যে বাজারগুলো থেকে আপনি কাজ করতে চান সেই বাজারগুলিকে আপনাকে টার্গেট করতে হবে এবং সেই বাজারে আপনার প্রতিনিধি সেট করতে হবে। আপনি মার্কেটিং করলেও আপনাকে সেই বাজারে যেয়ে সেই বাজারগুলোকে সুন্দরভাবে পরিদর্শন করবেন এবং সেই বাজারে কোন কোয়ালিটি চলে, অর্থাৎ আপনি যে ব্যবসাটা করেন না কেন সেই ব্যবসার পণ্যটা চলে কেমন, সেই ক্যাটাগরির কোন কোন ব্র্যান্ড চলে, সেই ব্র্যান্ডটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে। প্রয়োজনে আপনি প্রত্যেক ব্র্যান্ডের স্যাম্পল হিসাবে এক প্যাকেট বা হাফ প্যাকেট বা একটা কিনে আনবেন বাসায় এনে এনে আপনি নিজে খাবেন। খেয়ে যে ব্যবসাটা যেটা বেশি চলে তার সাথে আপনার পণ্যটা আপনি যেটা দিচ্ছেন সেটার কি অ্যাডজাস্ট হয়, এই ক্ষেত্রে আপনাকে দাম যাচাই করতে হবে। অর্থাৎ এখানে আপনার আরেকটা বলছে যে চাহিদা, গ্রাহকের চাহিদা। তাহলে গ্রাহকের চাহিদার ক্ষেত্রে আপনার গ্রাহকের কি পণ্য চাচ্ছে, কোন কোয়ালিটি চাচ্ছে, কোন দামের চাচ্ছে, এটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। কারণ আপনি যদি সে গ্রাহক দেখা গেল 200 টাকার জিনিস চালে, আপনি গ্রাহককে 300 টাকার জিনিস দিলে সে নেবে না। কারণ তার আপনি যেমন আপনার প্রফিট খুঁজছেন সেও তার প্রফিট খুঁজবে। অতএব তার দামের সাথে কোয়ালিটির সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকের চাহিদা মাফিক আপনাকে সাপ্লাই দিতে হবে। প্রতিযোগিতা করা অর্থাৎ আপনার এলাকায় বা আপনি যেখানে কাজ করেন সেখানে প্রতিযোগিতা করতে ভাই। এখানে প্রতিযোগিতার মানে হলো তা কাউকে পিছিয়ে ফেলে যাওয়া, অর্থাৎ তাকে ঠেলা মেরে ধাক্কা দিয়ে পিছিয়ে ফেলা নয় বা তার সাথে শত্রুতা করে রাজনৈতিক পেশি শক্তি দিয়ে কিংবা গায়ের জোরে দিয়ে সম্ভব না। আপনাকে টেকনিক করে অর্থাৎ ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনাকে আগাতে হবে যে আপনি আপনার পণ্যটা কিভাবে সেল করা যায় সেটা আপনাকে নির্ণয় করতে হবে, করে প্রতিযোগিতা করতে হবে। এরপর বলছি যে আপনি বিজনেস প্ল্যান করা, অর্থাৎ আপনি যদি বিজনেস প্ল্যান করেন, বিজনেস প্ল্যানের মধ্যে আপনার থাকতে হবে যে লক্ষ্য নির্ধারণ করা, অর্থনৈতিক পরিকল্পনা করা এবং মার্কেট কৌশল। অর্থাৎ আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে যে লক্ষ্যটা থাকবে যে বিজনেস পলিসি যে আমি আজকে 10,000 বা 20,000 টাকা কিংবা 50,000 টাকা ইনভেস্ট করলাম, আর এইটা আমি এই যে আগে বলছি যে বাজার নির্ধারণ, এই বাজারে এত টাকা, এই বাজারে এত টাকা, অর্থাৎ এত টাকার পণ্য আমি এই বাজারে দেব। এখান থেকে আমাকে 20টা বা 50টা দোকান বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা দোকান থেকে আমি এত পরিমাণ চা বা পণ্য সেল করব। সেই পণ্যটা থেকে আমি এত পরিমাণ লক্ষ্য থাকবে যে আমি এত পরিমাণ পণ্য, দেখা গেল যে লক্ষ্য যদি থাকে অটুট তাহলে কি দেখা হবে বিজয়ের কথা আছে না? ঠিক তেমনি আপনার লক্ষ্যটাকে মজবুত রাখতে হবে। আপনি যেটা করতেছেন সেটা মজবুত আকারে করতে হবে। তাই কারণ প্রত্যেকের লক্ষ্য ঠিক থাকলে বিজনেস হোক লাইফের প্রত্যেকটা স্থানে পৌঁছানো যায়।
এবার অর্থনৈতিক পরিকল্পনা, অর্থাৎ আপনি পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে মার্কেটে আপনার অর্থটা ইনভেস্ট করবেন আর ওর থেকে কি ইমপ্রুভ আসবে এবং আপনার ইন্টারেস্টটা কেমন থাকবে সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ পণ্য কেনার উপরে আপনার লাভ খুঁজে বের করতে হবে। মার্কেট কৌশল, ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনি মার্কেটিং কৌশল করতে পারেন। কারণ দেখেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আসছে, সোশ্যাল মিডিয়ায় আপনার পণ্য সম্পর্কে, আপনার টিম সম্পর্কে আপনি পোস্ট দিতে পারেন, বিভিন্ন ভিডিও ছাড়তে পারেন ইউটিউবে, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। এরপর কি ব্র্যান্ডিং ও মার্কেটিং পলিসি, অর্থাৎ ব্র্যান্ডিং, এখানে আপনার ব্র্যান্ড পরিচিতি তৈরি করা। সোশ্যাল মিডিয়া একটু আগে বললাম যে গ্রাহক সেবা, অর্থাৎ আপনার পণ্যটা গ্রাহকের কাছে পৌঁছায় দিতে যে যে পলিসি দরকার, প্রয়োজনে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বিভিন্নভাবে, অথবা আপনি গ্রাহক সেবা দেওয়ার জন্য আপনাকে টিম গঠন করতে হবে একটা, যে এই টিমটা এই বাজারে এইভাবে সেবা দেবে, এই টিমটা এই বাজারে এইভাবে সেবা দেবে। প্রত্যেকের একটা একটা নির্দিষ্ট মার্কেট থাকবে, নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট টার্গেট থাকবে। সেই টার্গেট অনুযায়ী প্রত্যেকের কাছে আপনি সেবা দেবেন। এটা হলে গ্রাহক সেবা করতে আপনি দেখা গেল লেনদেনের ক্ষেত্রেও আপনার অনেকে দেখা গেল টাকা বিকাশে থাকে বা বিভিন্ন নগদে থাকে, তারপরে ব্যাংকের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে থাকে। আপনাকে সেই পলিসিগুলো অবলম্বন করতে হবে, কারণ আপনার গ্রাহক যদি আপনার থেকে সেবা না পায়, দেখা গেলো আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনার টাকাটা তার বিকাশে আছে, কিছু টাকা আপনার টাকাটা দিয়ে দিল, আপনাকে বিকাশ চালু রাখতে হবে, নগদ চালু রাখতে হবে, রকেট চালু রাখতে হবে, ইত্যাদি চালু রাখতে হবে। আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকের, সে তার ব্যাংকের অ্যাপস থেকে আপনাকে টাকাটা দিয়ে দিল। এটা গ্রাহক সেবা, আপনি যে সেবা দিচ্ছেন সেও আপনাকে সেবা দিচ্ছে। এই গ্রাহক সেবার মধ্যে উভয় কমিউনিকেশনটা মজবুত থাকতে হবে। প্রয়োজনীয় স্কিল, অর্থাৎ আপনার এই বিজনেসটা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে যদি আপনি হ্যান্ডেলিং করতে চান, এই কথাগুলো আপনি বাস্তবে পরিণত করতে চান, তাহলে আপনাকে প্রয়োজনীয় কিছু স্কিল থাকা প্রয়োজন। এর মধ্যে কি নেতৃত্ব গুণ, সমস্যা সমাধানের উপায় এবং যোগাযোগ দক্ষতা। নেতৃত্ব গুণ, সমস্যা সমাধানের উপায়, যোগাযোগ দক্ষতা, অর্থাৎ আপনি কোনো একটা টিম লিডার তৈরি করবেন বা আপনার এলাকায় যে যাকে মার্কেটিংয়ের হেড বানাবেন তার নেতৃত্ব গুণাবলী আছে কিনা, যদি না থাকে আপনি তাকে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিণত করতে হবে আপনাকে সময় দিয়ে, এবং তার মধ্যে কি কি ল্যাক আছে, অর্থাৎ কি কি গ্যাপ আছে, কোন সমস্যাগুলো সে ফেস করতেছে সেগুলো শুনে তাকে সমাধান করে আনতে হবে। এবার যাকে দিবেন তা এবং সমস্যার সমাধান করার উপায় থাকতে হবে। 2 নম্বরে যে আপনি যে সমস্যা আছেন এই সমস্যাটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন মনে করেন যে আপনার সেল কমে গেছে, তারপরে বাকি প্রবণতা বেড়ে গেছে, এই দুইটা বেশি ফেস করা হয়। মানুষ আপনাকে গ্রহণ করতে, দেখেন সেল কমে যাওয়া বাড়া এটা স্বাভাবিক। আপনি আমি দেখবেন যে মাসের 30 দিন কিন্তু একরকম খাই না বা একরকম থাকি না, ঠিক তেমনি আপনার বিজনেসেও এরকম হতে পারে। বিজনেসে হার জিত মেনে নিতে হবে, লাভ লস দুটোই আমাদেরই। এজন্য দেখা গেলো আপনার সেলসটা কেন কমে গেছে, সেল কমে গেছে, গেছে তাই গেছে, বা এরকমভাবে পড়ে থাকলাম না, কেন কমছে, কি জন্য কমছে, এইটা খুঁজে বের করে সমস্যার সমাধান করে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করতে হবে। এরকমভাবে যদি আপনি প্রয়োজনীয় স্কিল ব্যবহার করেন। এরপরে যোগাযোগ দক্ষতা, অর্থাৎ যার মধ্যে ভালোভাবে যোগাযোগ দক্ষতা আছে, যোগাযোগের মাধ্যমটা যার কাছে ভালো আছে, অর্থাৎ আপনার পণ্যটা আপনি কিভাবে পৌঁছায় দেবেন কিংবা আপনার সাথে আপনার গ্রাহকরা কিভাবে যোগাযোগ করবে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আপনি যাকে মাঠ পর্যায়ে কাজ করাবেন বা অফিসিয়ালি হোক যে কোনোভাবে, তার যোগাযোগ দক্ষতাটাকে আপনি পরীক্ষণ করে তাকে কাজে লাগাতে হবে। যদি ল্যাগ থাকে, গ্যাপ থাকে, তার সেটা পূর্ণতায় আনতে হবে, এনে তাকে কাজে লাগাবেন। কারণ যোগাযোগ দক্ষতা না হলে, যোগাযোগ দক্ষতার মধ্যে আপনার যেমন নিউজ খবর দেওয়াটা, একটা জিনিস তথ্য আদান প্রদান করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আপনার কোম্পানির একটা মেসেজ সে যদি ফুললি আপনার গ্রাহকের কাছে পৌঁছাতে না পারে, কিংবা গ্রাহকের একটা মেসেজ আপনার কাছে ভালোভাবে পৌঁছাতে না পারে, এটা কিন্তু যোগাযোগ মাধ্যমের একটা কৌশল বা একটা পথ, এটা ব্যর্থ হয় কিনা, এই সার্বিক বিষয় দিয়ে আপনার স্কিলপূর্ণ, প্রয়োজনীয় স্কিলপূর্ণ ম্যান পাওয়ার আপনার এলাকায় বা আপনার ব্যবসায় অ্যাপ্লাই করুন, দেখবেন আপনি ব্যবসায়িক হিসেবে সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত, অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।
আপনার চারপাশের মানুষকে ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।